2026 ফুটবল বিশ্বকাপে প্রতিটি ম্যাচে 2 অর্ধে বাধ্যতামূলক হাইড্রেশন ব্রেক রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। প্রতি অর্ধে 22 মিনিটে রেফারি খেলা থামাবেন, যেখানে খেলোয়াড়রা 3 মিনিট সময় পাবেন পানি পান ও শরীর ঠান্ডা করার জন্য, জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফার প্রধান টুর্নামেন্ট কর্মকর্তা মানোলো সুপিরিয়া বলেন, প্রতিটি ম্যাচে 2 অর্ধে 3 মিনিটের হাইড্রেশন ব্রেক থাকবে। যদি নির্ধারিত সময়ের কাছাকাছি কোনো ইনজুরির জন্য খেলা বন্ধ থাকে, তাহলে বিষয়টি রেফারি তাৎক্ষণিকভাবে বিবেচনা করবেন। পূর্বে তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে কুলিং ব্রেক বাধ্যতামূলক ছিল। খেলোয়াড়দের শারীরিক সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই এই ব্যবস্থা ফিফার। অতিরিক্ত তাপের বিষয়টি মাথায় রেখে বিশ্বকাপে 13টি ভিন্ন কিক অফ সময় নির্ধারণ করা হয়েছে। 2026 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট প্রচণ্ড গরম, দাবানল এমনকি ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক ঝুঁকির কথাও উঠে আসছে বিশেষজ্ঞদের আলোচনায়। এতে খেলোয়াড়দের পাশাপাশি দর্শক ও স্টেডিয়াম কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা। পিচেস ইন পেরিল শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপের 16 ভেন্যুর মধ্যে 10টি চরম তাপমাত্রার উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। প্রতিবেদনটি তৈরি করেছে পরিবেশবাদী সংগঠন ফুটবল ফর দি ফিউচার ও কমন গোল। জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপেও তীব্র গরম নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছিল। চেলসির মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ খেলতে গিয়ে নিজেকে মাথা ঘোরার মতো অবস্থায় অনুভব করার কথা জানান এবং আবহাওয়াকে খুবই বিপজ্জনক বলে আখ্যা দেন। এ প্রসঙ্গে ইংল্যান্ডের কোচ থমাস টুখেল বলেছেন, অতিরিক্ত গরমের কারণে প্রয়োজনে ম্যাচ চলাকালীন বদলি খেলোয়াড়দের ড্রেসিং রুমে থাকতে হতে পারে। ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে বিশ্বকাপের জমকালো ড্র অনুষ্ঠিত হয়েছে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে মেক্সিকো দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে 2026 বিশ্বকাপ। প্রথমবারের মতো 48টি দল 12টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে বৈশ্বিক এই ফুটবল আসরে।